হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ আইটি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের কম্পিউটারে অফিসিয়ালি মাইক্রোসফট অফিস 365 সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। তো আজকে আমরা মাইক্রোসফট অফিস 365 সফটওয়্যারের অধীনে মাইক্রোসফট ওয়ার্ড এর ফার্স্ট লেকচারে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক টুলস এবং মাইক্রোসফট ওয়ার্ড ওপেনিং পদ্ধতি সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে এখানে উইন্ডো বা স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমরা অল অ্যাপসে ক্লিক করব। অল অ্যাপসে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসলেই আমাদের সামনে এখানে ওয়ার্ড শো করবে। তো আমরা এখানে যদি ওয়ার্ডে ক্লিক করি তাহলে আমাদের এই ওয়ার্ড এখান থেকে ওপেন হবে। এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর এই দুটো বাটন যদি একসাথে প্রেস করি তাহলে এখানে আমাদের সামনে রান নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এইখানে যদি আমরা উইন ওয়ার্ড নামে লিখে যদি আমি এখানে ওকে প্রেস করি, এখানে শব্দটা হচ্ছে উইন WIN এই উইন ওয়ার্ড লিখে যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হবে। এছাড়াও আমরা যদি এখানে সার্চ দেই, ওয়ার্ড লিখে যদি আমরা এখানে সার্চ দেই তাহলে আমাদের সামনে এখানে ওয়ার্ড সফটওয়্যারটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলে ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো আমরা তিনভাবে যে কোনো একভাবে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে ডিরেক্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তাহলে আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ডের মূল যে টুলস যুক্ত ইন্টারফেস সেটি শো হবে এবং আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট শো করবে। দেখতে পাচ্ছেন এখানে একটি লেটার সাইজের ডকুমেন্ট শো করতেছে। তো আমি এখানে ওয়ার্ডে ইন্টারফেস সম্পর্কে কিছু বলি। ওয়ার্ডে ইন্টারফেসে আমরা এখানে বিভিন্ন ধরনের প্যানেল দেখতে পাচ্ছি। তো আমরা এখানে শুরুতেই যে নীল রঙের উপরে যে একটা নীল রঙের অংশ দেখতে পাচ্ছি, আমার মাউস আইকন যেদিকে যাচ্ছে এই উপরে যে পুরো নীল অংশের জায়গাটা, এটার নাম হচ্ছে, এই পুরো নীল অংশের নাম হচ্ছে টাইটেল বার। এটার নাম হচ্ছে টাইটেল বার। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল নামে একটি অপশন রয়েছে। ফাইল হচ্ছে ওই শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটার পূর্ণ রূপ হচ্ছে ফাইল দ্য ব্যাকস্টেজ ভিউ ট্যাব। এই ফাইল বা ব্যাকস্টেজ ভিউ ট্যাবের অধীনেও কিছু টুলস আছে যা আমরা পরবর্তীতে আলোচনা করব। এছাড়াও আমরা তারপরে হোম থেকে এই হেল্প পর্যন্ত আমরা এখানে 11টা অপশন দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটাকে এক একটা রিবন ট্যাব বলা হয়। তো আমরা হোম থেকে যদি হেল্প পর্যন্ত দেখতে পাই তাহলে আমরা এখন আছি হোম রিবন ট্যাবে। এরপরের ক্লাসে আমরা ইনসার্ট রিবন ট্যাব, ড্র রিবন ট্যাব, ডিজাইন রিবন ট্যাব, লেআউট রিবন ট্যাব, এই জাতীয় রিবন ট্যাবগুলো সম্পর্কে জানতে পারবো। ট্যাব অর্থাৎ হোম থেকে হেল্প পর্যন্ত সবগুলোকে এক একটি রিবন ট্যাব বলা হয়। তো রিবন ট্যাবের অধীনে এই যে আমরা সাদা রঙের একটি মেনু দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো টুলস আমাদেরকে শো করতেছে। এই পুরো সাদা রঙের অংশটিকে বলা হয় রিবন, যেখানে অনেকগুলো টুলস আমরা এখানে অন্তর্ভুক্ত করা থাকে। এই সম্পূর্ণ সাদা অংশটা কি বলা হয়? রিবন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নিচে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, ভয়েস, এডিটর, এছাড়াও অনেক ভাগ দেওয়া আছে। যেমন আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে সাইডে একটা লাইন দেওয়া আছে, একটা ভাগ করা আছে। তো এই প্রত্যেকটা ভাগের নাম হচ্ছে কমান্ড গ্রুপ। অর্থাৎ এখানে আপনার হচ্ছে ওই কপি রিলেটেড যে কয়টা কমান্ড রয়েছে সেই কয়টা কমান্ড এখানে গ্রুপ করা হয়েছে, সেটাকে বলা হয় ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ। এছাড়াও হচ্ছে ফন্ট সাইজ বা ফন্ট লেখালেখির স্টাইল হিসেবে যে কয়েকটি কমান্ড মিলে গ্রুপ করা হয়েছে সেটাকে বলা হয় ফন্ট কমান্ড গ্রুপ। এছাড়া লেখার অ্যালাইনমেন্ট হিসেবে কিছু গ্রুপ করা হয়েছে, এটার নাম হচ্ছে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। এই প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের অধীনেও কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। এছাড়াও স্টাইলস কমান্ড গ্রুপ, এডিটিং কমান্ড গ্রুপ, ভয়েস কমান্ড গ্রুপটি শুধুমাত্র আপনি কিন্তু মাইক্রোসফট 365 সফটওয়্যারই দেখতে পাবেন। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড 24, 21 এগুলোতে কিন্তু এই ভয়েস অপশনটি শো করবে না। তো আমরা যদি ভয়েস দেখতে চাই আমি অবশ্যই সাজেস্ট করব মাইক্রোসফট অফিস 365 সফটওয়্যারটি ইনস্টল করে নিতে। যদি আমরা মাইক্রোসফট অফিস 365 ইনস্টল না করতে পারি তাহলে আমার পূর্বের ভিডিওতে আমি সম্পূর্ণ ইনস্টলেশন গাইড এবং হচ্ছে ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এখন ভিডিও টপিকে চলে আসি। আমরা এখানে থেকে যদি ফাইল দ্য ব্যাকস্পেস ভিউ ট্যাবে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো। আমরা এখানে ফাইলে ক্লিক করলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম, নিউ, ওপেন, তারপর এখানে সেভ অ্যাজ, প্রিন্ট, এটা তো কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে সব কিছু সম্পর্কে আলোচনা করি। নিউতে ক্লিক করলে আমাদের সামনে যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট ছাড়াও
অন্য একটি ডকুমেন্ট আমরা নেওয়ার জন্য নিউ এই অপশনটি ব্যবহার করে থাকি। অর্থাৎ ধরুন আপনি এখানে কিছু কাজ করেছেন, এখানে হচ্ছে আপনার প্রথম যে ডকুমেন্ট এটা সেটা, এই ডকুমেন্টে আপনি কিছু কাজ করলেন, ধরুন কিছু র্যান্ডম লেখা লিখলেন, লেখার পরে আপনি এখানে হচ্ছে একটা নতুন ডকুমেন্ট লাগবে। তো নতুন ডকুমেন্ট যখন লাগবে তখন আপনাকে কী করতে হবে, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গেলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে ওই ডকুমেন্ট কিন্তু থাকবে, ওটার সাথেই আরও একটা ডকুমেন্ট, যেমন আমি যদি এখানে মিনি করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওই ডকুমেন্ট আমার এটা, এই ডকুমেন্ট হচ্ছে এইটা। এইভাবে আমাদের হচ্ছে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। তো আমরা যারা বিষয়টা বুঝতে পারিনি তাদের জন্য আরও একবার আমি দেখা দিচ্ছি। হচ্ছে আপনি ধরুন এই ডকুমেন্টে কোনো কাজ করলেন, আপনার ডকুমেন্ট 1-এ আপনি কোনো কাজ করলেন, এটা হচ্ছে ডকুমেন্টের নাম এখানে শো করে। এই যে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1। অনুগ্রহ করে আমার মাউস আইকনটি একটু ফলো করবেন, তাহলে ক্লাসটি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1। তো ডকুমেন্ট 1-এ আপনি কিছু কাজ করলেন, ধরুন আমি যদি একটা বিশাল প্রজেক্ট এখানে আনার ট্রাই করি, তাহলে ইকুয়াল RAND, এটা হচ্ছে র্যান্ডম লেখার আনার সূত্র। তাহলে আপনারাও আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ট্রাই করতে পারেন। এই সূত্রটি দিয়ে যদি আমরা এখানে এন্টার প্রেস করি তাহলে এখানে আমাদের সামনে কিছু র্যান্ডম লেখা চলে আসবে। তো আমরা এখানে হচ্ছে এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি হচ্ছে ধরুন কিছু কাজ করছি, ধরেন এটা হচ্ছে একটা ভিডিওর টাইটেল, তারপরে এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে এটা এখান থেকে এন্টার দিলাম। তো এইভাবে হচ্ছে আপনার এখানে হচ্ছে একজনকে আমি মেইল করছি, তো এইভাবে একটা মেইল রেডি করছি, করার পরে আপনার হচ্ছে আরও একটা ডকুমেন্ট লাগবে, সেখানে আপনার আরেকজনকে মেইল করার জন্য এই লেখাগুলো করতে হবে। তো আমরা যদি এখান থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করতে পারি, ফাইল থেকে নিউতে, অথবা আপনি যদি এখানে কিবোর্ড থেকে Ctrl+N শর্টকাট প্রেস করেন তাহলে আপনাদের সামনে নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন ডকুমেন্ট নিতে পারি। যাতে ওপেন হচ্ছে কি যে আপনি যদি ধরুন হচ্ছে অন্য একটা ডকুমেন্ট নিয়ে কাজ করেছেন, করার পরে যেমন আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, ধরুন এখানে আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, এই ওয়ার্ড ডকুমেন্টে আমি হচ্ছে আবার সেই র্যান্ডম লেখাগুলো নিয়ে আসি, ইকুয়াল RAND ফার্স্ট ব্র্যাকেট শুরু 1,10। তো এই র্যান্ডম লেখা নিয়ে আসার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এই প্রজেক্টে আমি হচ্ছে সেভ করব। ভিউয়ার্স, আমরা যদি এখান থেকে ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পরে আমরা যদি এখানে কোনো আপনার পিসিতে পূর্ব থেকে তৈরি করা কোনো ওয়ার্ড ডকুমেন্ট থাকে তাহলে আমরা সেখান থেকে ওপেন করতে পারি। তো আমরা এখানে যদি দেখুন আমার ডেস্কটপে একটি ডকুমেন্ট আছে যেটা আমি একটু আগে তৈরি করেছি, সেই ডকুমেন্টটা যদি আমরা এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করি তাহলে সেই ডকুমেন্টটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমাদের ওপেন জিনিসটি কাজ করে। তো ওপেনের শর্টকাট হচ্ছে Ctrl+O প্রেস করলে আপনাদেরকে সেই সেম ইন্টারফেস দেখাবে, তবে ব্রাউজে ক্লিক করে আপনাকে সেই ফাইলটি ওপেন করতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে ওপেন করব। ভিডিওটি একটু লম্বা হবে আজকে, তো মাইক্রোসফট ওয়ার্ডের আমি বেসিক থেকে সম্পূর্ণ অ্যাডভান্স টিউটোরিয়াল আমি মেক করার চেষ্টা করব। সো সবাই একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে হচ্ছে আবার ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ ও সেভ অ্যাজ এই দুটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা অবশ্যই অল টাইম সেভ ইউজ করব, কারণ সেভ অ্যাজটা হচ্ছে প্রথমবারের জন্য এটা একটু ঝামেলা মনে হতে আপনাদের কাছে। তো হচ্ছে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনাকে ব্রাউজে নিয়ে যাবে। তো এখানে আপনি হচ্ছে প্রথমবারের জন্য আপনি যখন সেভে ক্লিক করবেন, দেখুন আমি যদি এখানে ফাইলে যাই, আমি এখন কিন্তু এই ডকুমেন্টটি সেভ করিনি, তো আমি যদি ফাইলে যাই তারপর সেভে ক্লিক করি অটোমেটিক কিন্তু সেভ অ্যাজে চলে যাচ্ছে। অর্থাৎ সেভ অ্যাজ হচ্ছে প্রথমবারের জন্য আপনি যে সেভ করবেন সেটার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। তো এইখানে আপনি হচ্ছে সেভ অ্যাজ বা সেভ প্রথমবারের জন্য যেটা খুশি ক্লিক করলেন, করার পরে আপনি ব্রাউজে যাবেন। ব্রাউজে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে মেইনলি আপনি হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, তারপরে এক্সেল ডকুমেন্ট যেটাই হোক সেগুলো রাখার জন্য নর্মালি আপনি এখান থেকে ডকুমেন্টস, এখানে আপনি ডিসপিসিতে যে ডকুমেন্টস ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এটাই ইউজ করবেন, তাহলে আপনাদের ফোল্ডারগুলো সবসময় হচ্ছে সেফ অ্যান্ড সিকিওর থাকবে। তো আমরা এখানে ডকুমেন্টে রাখবো, কারণ এটাই হচ্ছে ডকুমেন্ট রাখার জায়গা। তো আমরা ডকুমেন্টের থেকে একটা নতুন ফোল্ডার নিয়ে নেব। নতুন ফোল্ডার নেওয়ার শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N, কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করলে আমাদের এখানে নতুন ফোল্ডারটি ওপেন হবে। তারপর এখানে ব্যাক স্পেস চেপে আমরা এখান থেকে আগের নামটি মুছে দিয়ে এখানে আমরা নাম দিব। যেমন আমি এখানে ক্লাস 1 দিয়ে হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, করার পরে এটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে হচ্ছে এই যে ফাইল নেম, এই ফাইল নেমে এসে আপনাকে এই ডকুমেন্টের নাম দিতে হবে যে আপনার এই ডকুমেন্টটা আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন। তো আপনি ধরুন আমি এই ডকুমেন্টটা হচ্ছে মানে ওয়ার্ড ডকুমেন্ট, বা ধরুন হচ্ছে টেস্ট ডকুমেন্ট 1, টেস্ট DOC1,
এটা দিয়ে আমি সেভ করলাম। তাহলে এখান থেকে আমরা হচ্ছে সেভে ক্লিক করলে আপনার যে লোকেশনে আপনি সিলেক্ট করেছেন সেই লোকেশনে এই ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমি দেখা দিচ্ছি এই ফাইলটি আমি টেস্ট ডকুমেন্ট 1 নামে ডকুমেন্টসে সেভ করেছি। তো আমি যদি আবার দিস পিসিতে যাই, যাওয়ার পরে আমরা যদি এখানে ডকুমেন্টসে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 1 নামে ফোল্ডারটিও আছে, আর তার ভিতরে আমাদের সেই টেস্ট ডকুমেন্ট 1 নামে ফাইলটিও আছে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সেভ এবং সেভ অ্যাজের কাজগুলো জানতে পারি। তো আমরা এখান থেকে আবার ফাইলে যাব। এবার আপনি ধরুন এখানে হচ্ছে এই সেভ করলেন, সেভ করার পরে আপনার হচ্ছে আরও কিছু এডিটিং করলেন, যেমন ধরুন হচ্ছে এই যে এই সব হচ্ছে এক্সট্রা কিছু অনেক কিছু লিখলেন, লেখার পরে আপনার হচ্ছে এই ফাইলটি আবার কিন্তু সেভ অ্যাজ দেওয়া যাবে না, কারণ সেভ অ্যাজ যদি দেন তাহলে কি হবে যে সেই ডকুমেন্ট আরও একটি ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে যাবে। আপনি যে আগে ডকুমেন্ট সেভ করেছেন সেই ডকুমেন্টের সাথেই যে পরবর্তী যে এডিটিং করেছে সেটাকে যুক্ত করে দেওয়ার জন্য এই সেভ অপশন দিয়ে ব্যবহার করা হয়। তো সেভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল-S, কিবোর্ড থেকে কন্ট্রোল-S প্রেস করবেন অথবা ফাইল থেকে এই সেভে ক্লিক করবেন, তাহলে আপনার যে ডকুমেন্ট সেভ করেছিলেন সেটার সাথে যে পরবর্তী এডিটিং করেছেন সেটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবার ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা প্রিন্ট দেখতে পাচ্ছি। প্রিন্ট এটা হচ্ছে যারা প্রিন্টার আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়। তো আমরা এখান থেকে হচ্ছে ধরুন এই যে এখানে প্রিন্টার যদি আপনার থাকে তাহলে এখানে শো করবে, যেমন এপসন প্রিন্টার থাকলে এপসন যে মডেল থাকবে সেটা শো করবে, তাদের ড্রাইভারটা শো করবে। তো এসব হচ্ছে যারা প্রিন্টার আছে তাদের থেকে জেনে নিলেই হবে। তারপরে এখান থেকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যায়। এই হচ্ছে ফাইল মেনু ব্যাক স্টেজ ভিউ ট্যাপের কাজ। এছাড়াও আমরা হোম মেনুতে হচ্ছে কিছু অপশন দেখতে পাচ্ছি। হোম মেনুতে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ, ফন্ট কমান্ড গ্রুপ, প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ, স্টাইলস কমান্ড গ্রুপ, এডিটিং কমান্ড গ্রুপ, এটাতে সব কমান্ড গ্রুপ দেখতে পাচ্ছি। কমান্ড গ্রুপের অধীনে সবগুলো হচ্ছে এক একটা কমান্ড, যেমন এখানে হচ্ছে পেস্ট কমান্ড, কপি কমান্ড, কাট কমান্ড, ফরম্যাট পেইন্টার কমান্ড, হচ্ছে ফন্ট কমান্ড, ফন্ট সাইজ কমান্ড, বোল্ড কমান্ড, এই জাতীয় সব কমান্ড এখানে রয়েছে। তো আমরা চেষ্টা করব হচ্ছে নেক্সট ভিডিওতে এই হোম রিবন ট্যাব সম্পূর্ণটা সম্পর্কে জানার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে হয়, সব ইন্টারফেসের নাম এবং ফাইলটা ব্যাক স্টেজ ভিউ ট্যাব এর সবগুলো অপশন সম্পর্কে জানলাম, এবং হচ্ছে আমরা সেভ এবং সেভ অ্যাজ সম্পর্কে জানলাম। এছাড়াও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ হচ্ছে সব কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।